হাই ফ্রেন্ডস, টেস্টে বেস্টে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি একটি খুবই টেস্টি রেসিপির সাথে। আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো মসুর ডাল দিয়ে কুমড়ো শাক রান্নার খুবই সহজ একটি রেসিপি। তাহলে চলো ভিডিওটি কন্টিনিউ করা যাক। নিয়েছি কুমড়ো শাক, যেটির ডাঁটাগুলো একটু ছোট এরম সাইজ করে কেটে নেব, আর এর নরম কচি পাতাগুলো একটু কুচি কুচি করে কেটে নিয়েছি এরমভাবে। আর সাথে আছে রাঁধুনি সস, কালো জিরে, শুকনো লঙ্কা আর মসুর ডাল। ডাল আর কুমড়ো পাতাগুলো কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নেব। এবার আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে এতে আমি ধুয়ে রাখা মসুর ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালটা কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, আর দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো। নুন হলুদ দেওয়ার পর ভালোভাবে ডালের সাথে মিশিয়ে এটিকে আমি 2 থেকে 3 মিনিট মাঝারি আঁচে ভেজে নেব। আর তারপর এতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে জলটা যতক্ষণ না ফুটে আসবে ততক্ষণ আমি অপেক্ষা করব। ডালটা যখন একটু ফুটে আসবে তখন আমি এতে কেটে রাখা আর ধুয়ে রাখা এই যে ডাঁটা আর পাতাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। সবটা আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তো জলটা একটু কম মনে হচ্ছে, তো আমি আরেকটু এখানে জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি 4 থেকে 5 মিনিট মাঝারি আঁচে একটু সেদ্ধ করে নেব, যাতে পাতা ও ডাগাগুলো একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 5 থেকে 6টা চেরা কাঁচা লঙ্কা। এটি আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। ডালটা পুরোপুরি সেদ্ধ করব না, ধরো 70% সেদ্ধ করে দিয়ে গ্যাস আমি অফ করে দিচ্ছি। চলে এসেছি পরের স্টেপে। এবার আমি কড়াইতে 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে তেলটা গরম করে তাতে আমি শুকনো লঙ্কা ভেজে তুলে নেব। এখন আমি ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, রাঁধুনি সস ও একটু কালো জিরে। এগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এতে দিয়ে দিচ্ছি ফুটিয়ে রাখা ডালটা। খুব সাবধানে দেবে। ডালটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে এতে আমি শুকনো লঙ্কা যে ভেজে রেখেছিলাম সেটা আমি গুঁড়ো করে এখানে আমি দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা দিয়ে এটি আমি ভালোভাবে নেড়ে চেড়ে আরও মিনিট 5 আমি এটি ভালোভাবে একটু সেদ্ধ করে নেব। দেখো, তো এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে এটি আমি সার্ভ করে নেব। তো বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটি অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও।